প্রিয় বন্ধুরা, আমি এখন আছি সুন্দরবনের ঢাংমারি এলাকায় ইকো রিসোর্টের সামনে। ইরাবতী রিসোর্ট, সরি ভুল হয়ে গেছে, ইরাবতী ইকো রিসোর্ট। খুবই নামকরা একটা রিসোর্ট। এখানে গত বছর আমরা একটা প্রোগ্রাম করছিলাম, তাই এই বাজোয়াতে আসছে একটা প্রোগ্রামে, ভাবলাম একটু রিসোর্টটা দেখে যাই আর আপনাদেরও দেখাই। এই যে ইরাবতী রিসোর্ট, খুবই সুন্দর, উন্নত মানের রিসোর্ট। সুন্দরবন ভ্রমণের জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। আপনারা চাইলে আসতে পারেন। আমরা এখন আস্তে আস্তে করে রিসোর্টের ভিতরে প্রবেশ করছি। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। এটা রিসেপশন, রিসোর্টের রিসেপশনে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। দেখতে থাকুন। ভাইজান, এগুলো কি মধু? জি, অরিজিনাল মধু? হ্যাঁ, সুন্দরবনে অরিজিনাল মধু ছাড়া আপনি পাবেন না। কিরকম দাম এগুলা? কিরকম দাম? 1000 টাকা কেজি। ও আচ্ছা, কি ফুলের মধু এগুলা? এগুলো সুন্দরবনে মিক্স ফ্লেভার। মিক্স ফুলের মধু। আচ্ছা আচ্ছা। না কেন? এই যে এটা আছে ইরাবতী রিসোর্টের রিসেপশন রুম। খুবই সুন্দর, খুবই সুন্দর। সঙ্গে এখানে বই আছে, যারা বই প্রেমী আছেন বই পড়তে পারবেন। খুবই সুন্দর পরিবেশ। ভাইজান, একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে। আরে না রে, ও, ওটা না। ফোনে কথা বলছে, আমরা পরে কথা বলবো। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলি। এখানকার ভাড়া কিরকম? আমাদের এখন প্যাকেজ চলছে, রুমের উপরে ডিপেন্ড করে প্যাকেজগুলো। তো এখানে আমাদের যে কোয়াড রুম আছে, একটা রুমে 4 জন থাকতে পারে। এই রুমগুলোর প্যাকেজ হচ্ছে 2250 টাকা পার পারসন, একসাথে 4জনের ক্ষেত্রে। পার হেড 2250? জি। আর ইকোনমিক কাপল রুম আছে যেটা, সেটা হচ্ছে ইকোনমিক কাপল রুম যেটা আছে, এখানে 2জন থাকতে পারবে 3550 টাকা। এই 3550 টাকা কি থাকা খাওয়া দুটো সহ? থাকা খাওয়া, মোংলা থেকে এখানে আসা এবং যাওয়ার সময় করমজল হয়ে মোংলাতে ড্রপ করা। 3550 টাকা। জি। ও, তাইলে তো খুবই সাশ্রয় রেট বলা চলে। জি। এক রাত থাকতে পারবে? হ্যাঁ, এক রাত। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি ভাইজান। প্রিয় বন্ধুরা, আমরা এখন রিসোর্টের এই রাস্তা দিয়ে হাঁটছি। দেখেন কত সুন্দর, কত সুন্দর। মনে হয় যেন সুন্দরবনের ভিতরে আছি একেবারে। সেই সুন্দরবনের গোল বাগান, গোল বাগান, এপাশে আছে উড়া গাছ আছে, কেওড়া গাছ আছে। মানে এক কথায় অসাধারণ, অসাধারণ। খুবই সুন্দর পরিবেশ। আমরা আস্তে 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 প্রবেশ করি। দেখেন ইরাবতী রিসোর্টের ভিতরে একটা রুম আছে। অবশ্য রুমের ভিতরে এখন গেস্ট আছে, এই জন্য ওদিকে আমরা যাব না। দেখেন কত সুন্দর, মানে এক কথায় অসাধারণ। আমরা আস্তে 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 সেই সুন্দরবনের নদীতে, নদীর দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে দেখেন, এদিকে একটা রাস্তা, কত সুন্দর। এদিকেও একটা রাস্তা, এবং এই রাস্তা মাথায় কটেজ আছে। মানে কটেজ মানে ঘর, যেখানে লোকজন এসে থাকতে পারবে। একটা ঘর আছে, দেখেন এসব ঘরে গেস্ট আছে। এ পাশে একটা ঘর আছে। এই ঘরগুলো খুবই সুন্দর, নামেও খুব সুন্দর। দেখেন ওই ঘরটার নাম আছে বনমালী, বনমালী। আমরা আস্তে আস্তে সেই নদীর ঘাটের দিকে যাচ্ছি। দেখেন কত সুন্দর, মানে সুন্দরবন মানে সুন্দর, এক কথায় সুন্দর। সুন্দরবন মানে সুন্দর। এটা একটা বসার জায়গা, খুব সুন্দর বসার জায়গা। ছোটখাটো সেমিনার গুলো এখানে সারা যায়। আমরা অবশ্যই গত বছর এখানে একটা সেমিনার করছিলাম, একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল একটা সংগঠনের মাধ্যমে। এই যে পাশে সেই নয়নাভিরাম সুন্দরবন। আমাদের সঙ্গে আছে আমার এক ছোট ভাই রাজ্জাক।
এখন তার কিছু কথা শুনবো। মাইকটা রাজ্জাকের হাতে দিয়ে দিচ্ছি। রাজ্জাক, এখানে তুমি আগে কোনোদিন তো আসোনি। না, এখানে আমি আজকে প্রথম আসলাম এবং আপনার সাথেই তো আসলাম। পরিবেশটা কেমন লাগতেছে? পরিবেশটা এত সুন্দর লাগতেছে যে আমি আসলে ভাষা দিয়ে এটি আমি বোঝাতে পারবো না। এখানে যদি কেউ সরাসরি না আসে তা সে উপলব্ধি করতে পারবে না। মানে তবে ইউটিউবে যে ভিডিও গুলো মানুষ আপলোড করে, সেই ভিডিও আর এই মানে বাস্তব দেখা কোনটা বেশি ভালো? বাস্তব দেখাটাই সব থেকে ভালো। ইউটিউবে তো অনেক ভিডিও এর আগে দেখেছি, কিন্তু এখানে আসার পরে যে মনোরম যে দৃশ্য এবং প্রকৃতির যে রূপ, সেইটি একেবারে সরাসরি যে উপলব্ধি করতে পারছি, এইটি আসলে ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো না। এখানে যদি কেউ আসে তা সেই বুঝতে পারবে যে এখানে কত সুন্দর পরিবেশ আর কিভাবে এটি উপভোগ করা যায়। এটি এখানে না আসা পর্যন্ত পরিপূর্ণভাবে বোঝা সম্ভব না। ওকে।